2026 সালের শবে বরাত চলে এসেছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রিতে, এই মঙ্গলবার দিবাগত রাত্রিতে। কিন্তু আপনি এখনো পর্যন্ত জানলেন না শবে বরাতের রোজা কতটা রাখতে হবে, নিয়ত কিভাবে করতে হবে, শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে, নিয়ত কিভাবে করতে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে, কত রাকাত পরপর মুনাজাত করতে হবে, এবং শবে বরাতের রাত্রিতে কোন দোয়াগুলো পড়লে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, কপাল খুলে দিবে, আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। আপনি জানলেন না। মনে রাখবেন, শবে বরাতের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত, আল্লাহর পছন্দের রাত। এই রাত্রিতে আপনার 1 বছরের ভাগ্য, তকদির, রিজিক আল্লাহ লিখে দিবে, বাজেট হয়ে যাবে। এই জন্যই তো বলা হয় শবে বরাত রাতকে ভাগ্যের রজনী, আপনার ভাগ্য লিখা হবে। 1 বছর কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, কি খাবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, যদি আপনি শবে বরাতের রাত্রিতে সঠিকভাবে ইবাদতগুলো করে জেনে শুনে তারপর আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আপনার ভাগ্যটাকে 1 বছর সুখে শান্তিতে থাকার জন্য লিখে দিবে। 1 বছর সুখে শান্তিতে থাকতে পারবেন, অভাব অনটন থাকবে না। আর যদি আপনি শবে বরাতের রাত ইবাদত না করেন, গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকেন, অবহেলা করেন, আপনার ভাগ্যটা আল্লাহ ভালোভাবে লিখবে না। আপনি 1 বছর পর্যন্ত দুঃখে দুঃখে কষ্টে কষ্টে কাটাতে হবে। এবং শবে বরাতের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত। এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে, আপনার কি লাগবে আল্লাহ বলতে থাকে। যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন চাওয়ার মতো, আপনি তাই পেয়ে যাবেন। আপনার ভাগ্য পরিবর্তন হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, শবে বরাতের রাত খুবই ফজিলতপূর্ণ রাত। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনে কত সময় নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমায়। একটু সময় দিয়ে ভিডিওটা মনোযোগ সহকারে দেখে 2026 সালের শবে বরাতের নামাজ, শবে বরাতের একটি রোজা যদি আপনি রাখতে পারেন, তাহলে জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। নামাজ এবং রোজার একেবারে সহিশুদ্ধভাবে নিয়মটা শিখিয়ে দেব। আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এবং শুনলে বাসা বাড়ির মধ্যে একা একা 2026 সালের শবে বরাতের ইবাদত করে সারা রাত পর্যন্ত কাটাতে পারবেন। শবে বরাতের রাত নবীজি বলেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও আলী, তুমি যদি শবে বরাতের রাত পেয়ে যাও, এই রাত্রিতে জাগ্রত থেকে তুমি ইবাদত করবা। আল্লাহু আকবার। ও আলী, এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাতের মাগরিবের নামাজের সময় যখন হয়ে যায়, এই সময় থেকে আল্লাহ সারা রাত প্রথম আসমানের মধ্যে থাকে এবং পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, কার কি প্রয়োজন আমার কাছে বলো, কার হায়াত প্রয়োজন, কার রিজিক প্রয়োজন, কার দুঃখ কষ্ট দূর করা লাগবে প্রয়োজন বলো, আমার কাছে বলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রয়োজনগুলোকে পূরণ করে দেব, তোমাদের মনের আশাগুলোকে পূরণ করব, তোমাদের দুঃখ কষ্টগুলোকে আমি আল্লাহ দূর করে দেব, রিজিক দেব, ধন সম্পদ দেব। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন, ও আলী, সারা রাত্র তুমি শবে বরাতের রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করবে এবং পরের দিন তুমি শবে বরাতের একটা রোজা রাখবা। যদি কোনো মুমিন মুসলমান, কোনো ভাই বোনেরা শবে বরাতের একটি রোজা পরের দিন রাখতে পারে, তাহলে আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো আপনার ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এই শবে বরাতের রোজার নিয়তটা জানতে হবে।
এবং শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন আমি বলে দেব। আবারও অনুরোধ করে বলবো, ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন, জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন। সর্বপ্রথম আপনাদেরকে বলে দেব, শবে বরাতের রাত্রিতে আপনি কিভাবে ইবাদত করবেন, রোজা কিভাবে রাখবেন সেটা বলে দিচ্ছি। একটা রোজা রাখবেন তাহলেই চলবে, তারপর নামাজের কথাটা বলে দিচ্ছি। শবে বরাতের একটা রোজাও যদি রাখতে পারেন, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করবে। শবে বরাতের একটা রোজা রাখা যায়, কোনো সমস্যা নাই। যদি একটা রাখতে চান, একটাও রাখতে পারেন, তবে শবে বরাতের রাত্রিতে ইবাদত করে ভোর রাত্রিতে আপনি সাহারি খাবেন। তাহলে কি বারে আপনি একটা রোজা রাখতে যদি চান, তাহলে আমরাও রাখি, আলহামদুলিল্লাহ, সব আলেম ওলামারা রাখে, আমার প্রত্যেকটা মহিলা মা বোনেরা রাখে। এটা খুবই গুরুত্বপূর্ণ, নবীজি আদেশ করেছেন এই রোজাটা রাখার জন্য। যদি পারেন অবশ্যই রাখবেন একটা রোজা হলেও। এই শাবান মাস, শবে বরাতের মাস, খুবই গুরুত্বপূর্ণ মাস। নবীজি এই শাবান মাসের মধ্যে, শবে বরাতের মাসের মধ্যে এত বেশি নফল রোজা রেখেছিলেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি এই শাবান মাসের মধ্যে এত বেশি নফল রোজা রেখেছিলেন, আমি মনে করেছিলাম নবীজি আর রোজা ভাঙবেই না। নবীজি শেষের কয়েকদিন ছাড়া পুরা মাস রোজা রেখেছিল, শাবান মাস। আল্লাহু আকবার। এই জন্য আপনি শাবান মাসের মধ্যে রোজা রাখবেন, শবে বরাতের মাসে নফল রোজা বেশি বেশি করে। যদি নাও রাখতে পারেন, কমপক্ষে একটা রোজা শবে বরাতের নফল রোজাটা আপনি রাখবেন। কিবারে রাখবেন, নিয়তটা কিভাবে করবেন শুনুন। 2026 সালের শবে বরাত কত তারিখে? ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতে। এই যে মঙ্গলবার দিবাগত রাত্রিতে আপনি মঙ্গলবার দিবাগত রাত্রিতে আপনি ইবাদত করবেন, শবে বরাতের নামাজ পড়বেন, জিকির করবেন, দোয়া করবেন। নিয়ম কানুনটা বলে দেব একটু পরে। তারপর আপনি ইবাদত করে ভোর রাত্রে সাহরি খাবেন। মঙ্গলবার ভোর রাত্রে সাহরি খেয়ে পরের দিন বুধবার ফেব্রুয়ারি মাসের 4 তারিখ আপনি অবশ্যই রোজা রাখবেন। ফেব্রুয়ারি মাসের 4 তারিখ রোজ বুধবার আপনি রোজা রাখবেন, শবে বরাতের একটা রোজা। অনেকে বলে হুজুর একটা রোজা রাখলে গুনাহ হবে কিনা? না, সওয়াব হবে। শবে বরাতের রোজা একটা রাখা যায়, কোনো সমস্যা নাই। আপনি একটা রোজা রাখবেন, তবে নিয়তটা আপনাকে সঠিকভাবে জানতে হবে। নবীজি বলেছেন, রোজা রাখলেন কিন্তু আপনি নিয়ত করলেন না, আপনার রোজাটা হবে না। এই জন্য আপনি শবে বরাতের রোজা যদি রাখতে চান, তাহলে নিয়তটা আপনাকে সুন্দর করে করতে হবে। নিয়তটা কিভাবে করবেন শুনুন। শবে বরাতের রাত্রিতে ইবাদত করে ভোর রাত্রে সাহরি খেয়ে আপনি নিয়ত করবেন এভাবে, আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছে, আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়তরা করলে আপনার শবে বরাতের রোজার নিয়তরা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন অনেকে বলতে পারেন, যদি হুজুর আমরা ভোর রাত্রে সাহারি না খেতে পারি তাহলে কি রোজা রাখতে পারবো? হ্যাঁ, যদি আপনি রোজা রাখতে চান, সাহারি খেতে পারেন না কোনো কারণে, তারপরও আপনি রোজা রাখতে পারবেন। তবে ঘুম থেকে যখনই উঠেন, আপনার ঘুম ভাঙে, তখন যদি সাহারির সময় না থাকে, ফজরের আজান দিয়ে ফেলে অথবা ফজরের নামাজের পরে ঘুম থেকে উঠছেন, তখনই আপনি সঙ্গে সঙ্গে নিয়ত করে ফেলবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে শবে বরাতের নফল রোজা রাখবো। এটা বললে হয়ে যাবে ইনশাআল্লাহ। ফজরের নামাজের আগে হলে আজকে বলতে পারেন, ফজরের পরে হলে আগামীকালকে বলতে পারেন। কারণ আমরা সাধারণত ফজরের নামাজের পর থেকেই আমরা আগামীকালকে বলি, এই জন্যে নিয়তটা আগামীকালকে বলা হয়, আজকে বললেও হয়ে যায়। যেমন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম, এটাও হয়ে যায়। অথবা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। এভাবে আপনি নিয়তটা করলে চলবে। আচ্ছা, যদি আপনি শবে বরাতের রোজা রাখছেন, 2টা 3টা রোজা রাখতে চান, একেবারে স্পেশাল রোজাগুলো শবে বরাতের মাসের মধ্যে সবচেয়ে বেশি সওয়াব হবে যদি আপনি রাখতে পারেন। নবীজিও রেখেছিল 3টা রোজা যদি আপনি একসঙ্গে রাখতে চান। শবে বরাতের আগের দিন একটা সোমবারে, শবে বরাতের দিন একটা মঙ্গলবারে, শবে বরাতের পরের দিন একটা বুধবারে, যদি এই 3টা রোজা রাখতে চান, এই 3টা রোজাকেই আইয়ামে বীজের নফল রোজা বলা হয়। যদি আপনার রাখতে মন চায় রাখবেন, না রাখলে কোনো গুনাহ নাই। আশা করি বুঝতে পেরেছেন। চলুন প্রিয় দিনী মহিলা, মা বোনেরা, ভাই বোনেরা, শবে বরাতের রাত্রিতে শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন, কিভাবে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং কত রাকাত পর মুনাজাত করবেন, মুনাজাতের মধ্যে কোন দোয়াগুলো করবেন, শুনুন এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিয়েছি। 2026 সালের শবে বরাত ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবারে দিবাগত রাত্রিতে আপনি শবে বরাতের রাত এশারের নামাজটা পড়বেন। এশার নামাজটা পড়ে 3 রাকাত বিতিরের নামাজ আপনি রেখে দিবেন। 3 রাকাত বিতিরের নামাজ আপনি শবে বরাতের নামাজটা পড়ার পরে তারপরে পড়বেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। মানে শবে বরাতের রাত্রিতে এশার নামাজটা পড়ে আপনি সব পড়বেন, শুধু 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না। এটা পরে পড়লে ভালো, উত্তম, শ্রেষ্ঠ। যদি না পারেন, যে মনে থাকবে না আমার পরবর্তীতে, তাহলে এশার নামাজের পরেই পড়ে ফেলবেন, পরে আপনি শবে বরাতের নামাজ পড়লেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনি শবে বরাতের রাত্রিতে এশার নামাজটা পড়বেন, পড়ার পর 3 রাকাত বিতিরের নামাজ পড়লে পড়বেন, না পড়লে রেখে দিবেন। রেখে দিলে ভালো, শবে বরাতের নামাজ পড়ে আপনি বিতিরের নামাজটা পড়বেন। তাহলে আপনি দাঁড়িয়ে যাবেন এখন শবে বরাত নামাজ পড়ার জন্যে। শবে বরাত নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই নামাজটা কি, সুন্নত নাকি ওয়াজিব নাকি ফরজ, এটা কি শবে বরাতের নামাজটা, সেটা আপনাদেরকে জানতে হবে সর্বপ্রথম। উত্তর হলো শবে বরাতের নামাজ হচ্ছে নফল নামাজ। আচ্ছা, এই নামাজ পড়লে কেমন সওয়াব হয়? উত্তর হলো অনেক সওয়াব হয়। আল্লাহ এই রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে মাগরিবের নামাজের ওয়াক্তই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে আরশে আজিমকে ছেড়ে দিয়ে, আল্লাহু আকবার, এবং প্রথম আসমানের মধ্যে এসে পৃথিবীর সব মানুষকে, আপনাকে আমাকে ডাকতে থাকে, কার কি প্রয়োজন। এই জন্যে এই শবে বরাতের রাত্রিতে আপনি ঘুমাবেন না, এবং যদিও ঘুমান কমপক্ষে 12 রাকাত নামাজ পড়ে, যেভাবে আমলগুলোর কথা বলে দেব, এই আমলগুলো করে তারপরে ঘুমাবেন ইনশাআল্লাহ। না হয় আপনার কপাল পুড়ে যেতে পারে। 1 বছর আপনি কষ্টে কষ্টে কাটাতে পারেন যদি গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকেন শবে বরাতের রাত্রিতে আমল না করে। তাহলে শবে বরাতের নামাজ পড়লে অনেক সওয়াব হয়, জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করবে। নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে, নামাজ না পড়লেও গুনাহ হয় না, পড়লে বিশাল সওয়াব, অবশ্যই পড়বেন। আচ্ছা, কত রাকাত পড়তে হয় শবে বরাতের নামাজ, সেটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি শবে বরাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন, তবে কমপক্ষে আপনি 12 রাকাত শবে বরাতের নামাজ অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, শবে বরাতের নামাজ তো 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়, তাহলে 2 রাকাত পড়ে কি মুনাজাত করতে হবে বা সালাম ফিরাতে হবে, নাকি একসঙ্গে 4 রাকাত পড়ে সালাম ফিরাতে হবে, মুনাজাত করতে হবে, সেটা বলে দিচ্ছি। শবে বরাতের নামাজ আপনি 2 রাকাত প্রথমে পড়বেন নিয়ত বেঁধে, 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, তারপর আবার দাঁড়িয়ে যাবেন, আবার নিয়ত করে নতুন করে প্রথমের মতো আবারও 2 রাকাত শবে বরাতের নামাজ পড়বেন, তাহলে 4 রাকাত হয়ে গেল। আপনি মুনাজাত কত রাকাত পরে পরে করবেন সেটা শুনুন। আপনি এই রাত্রিতে বেশি বেশি আল্লাহর
কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন। এ রাত্রিতে আপনি শবে বরাতের নামাজ যখন 4 রাকাত হয়ে যাবে তারপরে মুনাজাত করতে পারেন, 6 রাকাত যখন হয়ে যাবে তাহলেও করতে পারেন, একেবারে নামাজ শেষ করেও করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে যেহেতু আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে, আপনি 4 রাকাত শবে বরাতের নামাজ পড়ার পরপরই বসে মুনাজাত করবেন। আর আপনি যখনই মুনাজাত করবেন তার পূর্বে পৃথিবীর সব থেকে শক্তিশালী কিছু দোয়া আছে, যেই দোয়া পড়লে আপনার জীবনের গুনাহ মাফ হয়, যেই দোয়া পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, যেই দোয়া পড়লে আপনাকে আল্লাহ ধন সম্পদ বৃষ্টির মতো দিবে, রহমত নাজিল করবে, সেটাও বলে দেব। নবীজি বলেছেন ওই দোয়াগুলো শবে বরাতের রাত্রিতে মুনাজাতের আগে পড়ার জন্য আমি বলে দেব ইনশাআল্লাহ। ভিডিওটি দেখুন। তাহলে শবে বরাতের নামাজের নিয়তটা যদি আপনি না পারেন আরবিতে, বাংলাতে কিভাবে করবেন সেটাও বলে দেব। যদি আপনি আরবিতে পারেন শবে বরাতের নামাজের নিয়তটা আমি আরবিতে বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন, তারপর বাংলাটা বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বরাদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বরাদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আশা করি বুঝতে পেরেছেন আরবি কিভাবে করবেন। যদি আরবি না পারেন, বাংলা পারেন, কোনো সমস্যা নেই। বাংলা তো আপনি অতি সহজে নিয়ত করে শবে বরাতের নামাজটা পড়তে পারেন। তাহলে বাংলাতে পড়লে কিভাবে পড়বেন শুনুন, আমার সঙ্গে বলুন। এভাবে পড়বেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি শুনুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, বাংলাতে এভাবে নিয়তটা করে নামাজটা পড়তে পারেন, সমান সওয়াব হবে, কোনো সমস্যা নেই। এভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে প্রথমে আপনি সানা পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন। আপনি যদি শুধুমাত্র 2 রাকাত নামাজ কিভাবে পড়ে আমার সঙ্গে বলেন এবং পড়েন, তাহলে একদম সহজে আপনি নামাজটা শিখতে পারবেন। এবং আমি যে তেলাওয়াত করছি প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনি 10টি করে নেকিও পাবেন। তাহলে চলুন মাত্র 2 রাকাত নামাজ দেখুন কিভাবে পড়তে হয়। ওযু ছাড়াও আপনি তেলাওয়াতগুলো আমার সঙ্গে সঙ্গে সহজে করতে পারবেন। চলুন তাহলে প্রথমে আপনি নিয়ত বাঁধলেন, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন, বেঁধে সানা পাঠ করবেন এইভাবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। এইভাবে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি বড় সূরা পারলে বড় সূরা পড়বেন,
আপনি ছোট সূরা পারলে ছোট সূরা পড়বেন। অর্থাৎ অনেকে আছেন আয়াতুল কুরসি, তারপর তাবারাকাল্লাযী, তারপর সূরা রহমান, সূরা ওয়াকিয়া, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এইগুলো মুখস্থ পারেন, বড় বড় কেরাতগুলা প্রথমে পড়তে পারেন, সওয়াব অনেক বেশি হবে। যদি না পারেন কোনো সমস্যা নেই, আপনি আলাম তারা অথবা লিইলাফি কুরাইশ অথবা আরাআইতাল্লাযীও পড়লেও চলবে, যে কোনো একটা সূরা, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আলাম তারাটা পড়িয়ে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। তারপর আপনি রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর চলে যাবেন সেজদায় আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে কি পড়বেন? 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, 3 বার পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে এসে সোজা হইয়া বসে একটু দেরি করবেন। তারপর আবার চলে যাবেন সেজদায় আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি। এখন দাঁড়িয়ে প্রথমের মতোই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়ব। আলহামদু সূরাটা পড়ার পর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো একটি সূরা পড়তে পারেন, যেমন কুল হুয়াল্লাহ সূরা পড়লেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তারপর আপনি রুকুর মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার বলে, ওই প্রথমের মতোই রুকু, সাজদা এবং সবকিছু প্রথমের মতোই আপনি করবেন ইনশাআল্লাহ। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। মানে শবে বরাতের 2 রাকাত নামাজ যে পড়তে হয়, এর মধ্যে আপনি আর 2 রাকাত নফল নামাজ যে পড়েন মাঝে মধ্যে, এর মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু নিয়তটাই পার্থক্য। অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়েন, সুন্নত নামাজ, নফল নামাজ, এই সিস্টেমেই পড়তে হয়, শুধুমাত্র নিয়তটা আলাদাভাবে করতে হয়। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আপনারা কিভাবে শবে বরাতের নামাজ পড়বেন। আচ্ছা, 4 রাকাত পর পর মুনাজাত করবেন, ঠিক আছে। আপনি কোন দোয়াগুলো পড়লে আপনার ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহ ভালোবাসবে, জীবনের গুনাহগুলো ক্ষমা হবে, আপনি সেই দোয়াগুলোর কথা শুনুন, আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি 4 রাকাত নামাজ এভাবে পড়বেন, 2 রাকাত পড়ে সালাম ফিরাইবেন, আবার 2 রাকাত পড়ে সালাম ফিরাইবেন। 4 রাকাত নামাজ এভাবে পড়বেন যতক্ষণই আপনার শবে বরাতের রাত্রে থাকুক, এভাবেই পড়তে থাকবেন। 4 রাকাত নামাজ পড়ার পর তারপর বসে আপনি মুনাজাত করবেন। মুনাজাত করার আগে পৃথিবীর সব থেকে শক্তিশালী দোয়াগুলো নবীজি পড়েছিল, এই দোয়াগুলো পড়তে হয়, আপনি পড়বেন। 1 নম্বরে আপনি সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন, একেবারে সুবহানাল্লাহ, 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 এভাবে আপনি 100 বার পাঠ করবেন সুবহানাল্লাহ বলে। 2 নম্বরে আপনি আলহামদুলিল্লাহ বলে 100 বার জিকির করবেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার আপনি পাঠ করবেন 100 বার। মনে রাখবেন, এই জিকিরগুলো আস্তে আস্তে করবেন, দ্রুত করবেন না। অনেকে আছে সুবহানাল্লাহ, 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 এইভাবে করবেন না। করবেন কিভাবে জিকিরগুলো? সুবহানাল্লাহ, 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 এভাবে আপনি জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ, দোয়াগুলো পাঠ করবেন। তাহলে 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার, 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন এভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। 4 নম্বরে কালিমা তয়্যিবাটা 100 বার পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয় এই কালেমাটা পাঠ করলে। আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে এই কালেমাটা পাঠ করলে। আল্লাহ ভালোবাসবে,
আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করবে আপনি কালেমাটা যদি 100 বার পড়তে পারেন। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে 100 বার পড়ার পর সবার শেষে বলবেন পুরোটা কালেমা একবার এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর 5 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে 100 বার পাঠ করবেন। ইস্তিগফার পড়লে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয় প্রথমে। 2 নম্বরে আপনার অভাব অনটনগুলো আল্লাহ দূর করার ব্যবস্থা করে দিবে, আপনি ধনী হয়ে যাবেন। 3 নম্বরে আপনার নেক সন্তান দান করবে। 4 নম্বরে জান্নাতে আপনাকে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আপনাকে আল্লাহ শরবত পান করাবে। আল্লাহু আকবার। তাহলে আপনি 5 নম্বরে ইস্তিগফার 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে ইস্তিগফার পাঠ করবেন 100 বার। 6 নম্বরে যদি আরো জিকির পারেন করবেন, না পারলে দুরূদ শরীফটা পড়ে ফেলবেন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আপনি পাঠ করবেন। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। যদি আর জিকির না করেন আল্লাহর কাছে মুনাজাত করবেন, এবং ধীরস্থিরভাবে আপনাকে মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে ধীরস্থিরভাবে চাইবেন। অনেকে মনে করে শুধু নামাজ পড়লেই মনে বেশি সওয়াব, দোয়া কালামগুলো মুনাজাতগুলো খুব দ্রুত ধরে, দ্রুত কথা বলে আল্লাহর সঙ্গে মুনাজাতে। আপনি আস্তে আস্তে সুন্দর করে সব চাইবেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। কারণ শবে বরাতের রাত দোয়া কবুল হয়। সব চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, পরিবার সংসারে শান্তি চাইবেন, বিপদ আপদ দূর হওয়ার জন্য বলবেন, এবং আপনার আত্মীয় স্বজন মৃত যারা অন্ধকার কবরে আছে সবার জন্য দোয়া করবেন যে আল্লাহ সবার কবরের মধ্যে তুমি আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন। আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে ইবাদত করবেন, এবং মুনাজাত করার পর আবার দাঁড়িয়ে যাবেন, আবার এভাবে নামাজ পড়ার জন্য, আবারও নামাজ এভাবে পড়ে তারপর আল্লাহর কাছে আবারও এই জিকিরগুলো করে তারপরে মুনাজাত করবেন। ইনশাআল্লাহ দোয়া কবুল হবেই। পৃথিবীর এমন কোনো শক্তি নেই আপনার দোয়াকে আটকিয়ে দেওয়ার জন্যে। যেভাবে আমি বলেছি এভাবে যদি আপনি আমলটি করতে পারেন, তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনি আলোচনাটি বুঝতে পেরেছেন। 2026 সালের শবে বরাত এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রিতে, এই মঙ্গলবার দিবাগত রাত্রিতে আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আল্লাহ আপনাকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি শবে বরাতের রাত্রিতে ভাগ্যটাকে সুন্দর করে লিখে দিও, 1 বছরে যাতে সুখে শান্তিতে থাকতে পারে। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।